আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। দেখতে দেখতে রোজা শেষ হয়ে আসলো। আজকে 27 রোজা। আমার হাজবেন্ড আবার নিজের কাজে চলে যাচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিলাম আমার হাজবেন্ডের সঙ্গে। আমার কাজের মধ্যে সবচেয়ে বিরক্তকর কাজ লাগে এই ঝাড় দেওয়া। দেখেন কিভাবে উঠোনে পাতা পড়ে আছে, প্রত্যেক দিন এইভাবে উঠোনে পাতা পড়ে থাকে। ঝাড় দেওয়ার আগেই আমার মাথার মধ্যে এটা ঘুরতে থাকে যে এই ঝাড়টা দিতে গিয়ে আমার যে কি হবে, মানে কোমর ব্যথা হয়, শরীর ব্যথা হয়, শরীর থেকে মানে ঘাম বেরিয়ে যায়, এরকম অবস্থা হয়। এদিকে ঝাড় দিতে থাকি আর অন্যদিকে আবার পাতা পড়তেই থাকে। আমার মনে হয় যে পর্ণমোচী গাছগুলো একটু বাড়ি থেকে দূরে লাগানোই ঠিক। কাজের মধ্যে সব থেকে বিরক্তকর কাজটা লাগে এই উঠোন ঝাড় দেওয়া, কিন্তু তার থেকেও কোনো এক ঘটনায় আমি বেশি বিরক্ত হই, সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। যারা যারা আমাকে এই সোশ্যাল মিডিয়াতে চিনেন, প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখেন, তারা সবাই জানে যে আমি একজন গৃহবধূ। একজন গৃহবধূ হিসাবে বাড়িতে যে কতটা কাজ থাকে সেই গৃহবধূগুলোই জানে। শুধু সকালবেলা ঘুম থেকে উঠলেই হলো, কাজ শুরু আর শেষ হয় সেই রাত্রি 11টা-12টার সময়। আমার দুটো সন্তান আছে, আমার যথেষ্ট বয়স হয়েছে, আর এইরকম একটা বয়স্ক মহিলাকে যদি এই ফেসবুকে বারবার ফোন করে তাহলে কীরকম লাগে বলেন দেখি। আমার এখন না হলে এই 5 বছর হয়ে গেল বয়স হয়েছে। আমার যখন বয়সটা 18 ছিল তখন থেকে আমি আনজান লোকের সঙ্গে গল্প করি না বা কথা বলি না। আর পরিচিত যদি কেউ থাকে তবুও দরকারে কথা বলবো, বিয়ে দরকারে বা বিনা কারণে আমি কথা বলতে যাব না। শুধু দরকারে যতটুকু কথা আমার দরকার ততটুকুই কথা বলি, এর থেকে বেশি না। আর এই ফেসবুক, আমার তো ফেসবুক পেজ আলাদা একটা ছিল, সেই পেজটা নষ্ট হয়ে গেছে। আমি তো মোটামুটি 2021 সাল থেকে এই সোশ্যাল মিডিয়াতে মানে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে কাজ করি। এখন যে পেজে আমাকে দেখছেন সম্পূর্ণ নতুনভাবে আমাকে সবাই দেখছেন, কিন্তু আমি অনেক পুরনো আমি সোশ্যাল মিডিয়াতে। এই পেজটা যে আপনারা দেখছেন এটা হচ্ছে 1 বছর আগের পেজ, মানে 1 বছর হলো আমার এই পেজটা তৈরি করা। আমি নতুনভাবে এখানে ভিডিও বানাই, কিন্তু এই পেজে যে কি বলবো, যারা তো মানে অনেকেই চেনে না আমাকে, ভালোভাবে জানে না, এখন নতুন করে আমাকে জানছে, সবাই চিনছে। আর এই পেজে আমাকে বারবার ফোন করে। কে বা কারা এইভাবে ফোন করে আর এইভাবে বিরক্ত করে, একটু তো দেখে শুনে ফোন করবে, দেখে শুনে জেনে শুনে তো ফোন করবে। আমার কন্টেন্টগুলো কীরকম, আমার কন্টেন্টে তো বুঝতে হবে যে আমি কীরকম মহিলা। আজকে যে ভিডিওতে দেখালাম আমি কাজগুলো করছি, এর থেকেও বেশি কাজ থাকে, সম্পূর্ণ ভিডিওতে তো দেখানো যায় না। কাজ শেষ করার পরে নামাজ পড়ে একটু মোবাইলটা নিয়ে বসলাম, শুধু দেখছি যে কোনটা ভিডিও কিভাবে করা যায়, মানে আমি কোনো কাজ নিয়েই থাকি এই মোবাইলটাতে। আর সেই সময় টুটু করে ফোন চলে আসে। কে বা কারা এইভাবে ফোন করে আমি কিছুই জানি না, সবসময় ফোন করে বিনা দরকারে, বিনা কারণে। আগে তো আমি ফোন তুলতাম না, আমার ছেলেকে দিয়ে ফোন তুলাতাম। এখন দেখছি যে না, এদেরকে কিছু তো বলতেই হবে, কেন ফোন করে। 2 দিন ধরেই এই ফেসবুকে যারা ফোন করে তাদের ফোনগুলো আমি রিসিভ করছি এবং জিজ্ঞেস করছি কেন ফোন করেছেন, কি দরকার আপনার। এভাবে তাদেরকে আমি জিজ্ঞেস করে, প্রশ্ন করে তাদেরকে সাহায্য করছি। আমি ভেবেছিলাম যে রিসিভ করব না এদের ফোনগুলো, আপনি হয়তো ফোন আর করবে না, কিন্তু দেখছি যে না, দিন দিন বাড়তেই আছে, এর সংখ্যা বাড়তেই আছে। আমি এটাতে পুরা বিরক্ত হই, খুবই বিরক্ত হই। আমি আমার নিজের রিলেটিভের সঙ্গে কথা বলার সময় পাই না, আর আমি আনজান লোকের সঙ্গে আমি কথা বলবো কি করে, এটা ভাবতে পেরেছে। সে যাই হোক, এখন আমি ভাবছি আর বিরক্ত হব না। যারা যারা আমাকে ফোন করবে তাদের ফোন রিসিভ করব এবং সেই ফোনের কথাগুলো আমি রেকর্ড করব এবং সোশ্যাল মিডিয়াতে সেটা ছাড়বো। এর থেকে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু আমি এর থেকে বড় কিছু স্টেপ নিতে পারি।